At this moment, I want to call Afrin Jaman Aki for delivering her speech. কক্সবাজারের উখিয়ার মরিচ্চার মতো প্রান্তিক এক জনপদ থেকে আজ উড়ছে স্বপ্নের রঙিন ঘড়ি। যেখান থেকে একসময় মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন কেবল কল্পনা ছিল, সেখান থেকে আজ তৈরি হচ্ছে দেশের ভবিষ্যৎ। 2019 সালে মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল মরিচ্চার কনফিডেন্স লার্নিং একাডেমি। আজ সেখানে পাঠ নিচ্ছে শতাধিক শিক্ষার্থী এবং এরই মধ্যে প্রায় 3000 শিক্ষার্থী এখান থেকে শিক্ষা নিয়ে দেশ বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে পড়াশোনা ও কাজ করছেন। প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় গর্ব, প্রতি বছর শতভাগ পাস ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের লম্বা তালিকা। এসএসসি ও এইচএসসির বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য 3টি বিভাগে নিয়মিত পাঠদান হয় এখানে। সাথে রয়েছে স্পোকেন ইংলিশ কোর্স, দক্ষ শিক্ষক, মনোরম পরিবেশ ও আধুনিক ব্যবস্থাপনা। যে আমাদের কখনো শুধু একজন ছাত্র না, নিজের ছোটো ভাইয়ের মতো, নিজের সন্তানের মতো করে আমাদেরকে পড়িয়েছেন এবং তিনি কখনো যে টাকার জন্য পড়ান তা না, তিনি অনেক সময় আমাদের অনেক বন্ধুদেরকে বলেছেন যে টাকা না থাকলে সমস্যা নাই, তোমরা এখানে আসতে পারবা, টাকা কোনো ম্যাটার না, তোমরা ভালো করে পড়ালেখা করো। এটাই কনফিডেন্স লার্নিং একাডেমিটা দিয়েছেন, ওটাতে আমরা অনেক সুবিধা পাচ্ছি। দেন হচ্ছে স্যারেরা আমাদের অনেক পড়াশোনার পাশাপাশি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, যেমন মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে, শিক্ষককে কিভাবে সম্মান করতে হবে, সব কিছু মিলে আমাদের স্যারেরা অনেক আমাদেরকে প্রায়োরিটি দিয়েছেন, অনেক ভালো পড়িয়েছেন। আশা করছি আমরা স্যারদের কথাগুলো মেনে চলবো, দেন আমরা ভবিষ্যতে অনেক দূর দূরান্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি একজন কনফিডেন্স লার্নিং একাডেমির শিক্ষার্থী, আমার নাম শামিনা আক্তার। আমার কাছে আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই তখন আমার কাছে ইংলিশটা খুবই কঠিন লাগতো। আমি খুবই চিন্তিত ছিলাম এই ইংলিশটা কোথায় থেকে পড়লে আমি একটা ভালো ফলাফল পেতে পারি। যখন কনফিডেন্স লার্নিং একাডেমি একটা কোচিং সেন্টার আছে বলে একজন আমাকে বলেছিল, তখন থেকে আমি স্যারের যে অনুপ্রেরণা সেগুলো শুনে আমি ওখানে ভর্তি হতে বাধ্য হয়েছিলাম। যখন অ্যাডমিশন নিই তখন ক্লাস করি, অনেক ভালো লাগে। আমার কাছে ইংলিশটা যে বইটা ছিল ওই বইটা দূর হয়, আর আইসিটিতে প্রোগ্রামিং যেটা সাবটার সবার কাছে হয়তো কঠিনও মনে হয়, আমার কাছেও আগে ভাবতাম এই সাবটারটা অনেক কঠিন হবে। যখন স্যারের ক্লাসগুলো করি তখন থিওরিক্যাল খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে পড়ান। কনফিডেন্স লার্নিং একাডেমি এমন একটি খুব ভালো একটা পরিবেশ এবং শৃঙ্খলাপূর্ণ। আমার স্যার অনেক দায়িত্ববান, বন্ধুসুলভ এবং যত্নবান। এইচএসসি 2025 ব্যাচের বিদায় এবং এইচএসসি 26 ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পালং কনভেনশন হলে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক মোহাম্মদ ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেণীর রেফারি সাইফুদ্দিন মুন্না, ওরাল কক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ডিরেক্টর নুরুল আজিম, দেহচুয়া পালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতান আহমেদ, পালং টিভির সিইও মোহাম্মদ ইয়াকিন, ওআইইউএসডির প্রতিষ্ঠাতা ও সিইও কফিল উদ্দিন, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের এমইউপি সদস্য ডাক্তার নসরুল্লাহ রায়হান। টাকা দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, যারা আর্থিকভাবে দুর্বল ওনারা তাদেরকে কিন্তু ফ্রি পড়াইয়েছেন, তো এই জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এইবারে এইচএসসি পরীক্ষা দিচ্ছে আপনার প্রায় 100 মতো 100 জন ছাত্রছাত্রী আছে। আর গতবার যারা পরীক্ষা দিয়েছিল ওখানে প্রায় 99% পাশের হার ছিল। আমি আশা করবো এবারে ইনশাল্লাহ 100% পাশের হার হবে। আর এদের শিক্ষার্থী, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সিলেট মেডিকেলে চান্স পেয়েছে এবং বিভিন্ন রকম পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। খুব ভালো দিক, এদের শিষ্টাচার ভালো, ডিসিপ্লিন ভালো, সব কিছু ভালো লাগছে। প্রতি বছর আমাদের এখান থেকে কিন্তু পাশ করে এইচএসসি পাশ করে এসএসসি পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় কিন্তু ভর্তির সুযোগ পাচ্ছে। 2024 সালেও কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2জন চান্স পেয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2জন চান্স পেয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1জন কিন্তু চান্স পেয়েছে। এটা আসলে আমাদের জন্য অনেক বেশি গর্বের এবং অনেক বেশি আনন্দের। এবং গত ব্যাচেও আমাদের একজন শিক্ষার্থী কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে। সো এই এলাকা থেকে আসলে এরকম সুন্দর কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার জন্য আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করছি।
এই প্রতিষ্ঠানটির মূল শক্তি ৩ জন নিবেদিত প্রাণ শিক্ষক ও পরিচালক মোহাম্মদ ইমরান, সাইদুর রহমান সাইদি, সৈদুল হক, যারা নিজের সন্তান ভেবেই শিক্ষার্থীদের তৈরি করছেন। ইমরান স্যার এবং সৈদুল হক স্যার দুইজনে খুবই স্টুডেন্টদের জন্য এবং তাদের যে কর্মদক্ষতা, তাদের যে একটা অ্যাক্টিভিটি, এটা হচ্ছে একটা চোখে পড়ার মতন। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটাকে কীভাবে তারা একদম উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। এটা কোনো টাকার বিষয় না। আমরা এখানে মূলত 3 জনে দিয়েছি, এখানে টাকা আমাদের মুখ্য বিষয় নয়। যদিও অনেকে বলবে কোচিং সেন্টার মানে হচ্ছে টাকা, আমরা গর্ব করে বলতে পারি এটা আমাদের টাকার প্রতিষ্ঠান নয়। এটা হচ্ছে আমাদের একটা সমাজকে গড়ার, ইয়তকে একটা দক্ষ করে গড়ে তোলার একটা আমাদের প্রতিষ্ঠান। এত বেশি স্টুডেন্ট থাকার পেছনের কারণ হচ্ছে আমরা শুধু পড়ালেখা করাই এটা না, আমরা তাদেরকে অনেক কিছু শেখাই, এমনকি সততা থেকে শুরু করে নিষ্ঠাবান হওয়া থেকে শুরু করে সব কিছু, এবং কথা বলা এবং স্পোকেন ইংলিশ, মানে কীভাবে এক অন্যজনের সাথে কথা বলতে হবে, কমিউনিকেশন সিস্টেম থেকে শুরু করে সব কিছু আমরা তাদেরকে শেখাই। এছাড়া আমাদের প্রতি বছর এসএসসি বেচ এবং এইচএসসি বেচ বিদায় অনুষ্ঠান হয়, এবং প্রতি বছর আমাদের এখান থেকে শতভাগ পাস সহ এবং অনেক শিক্ষার্থী জিপিএ পায়। এমনকি 2022 সালের এসএসসি পরীক্ষায় আমাদের এখান থেকে 19 জন জিপিএ পায় এবং প্রতি বছর 7 থেকে 8 জন করে জিপিএ পাচ্ছে এসএসসি পরীক্ষা। এখানে এই সুন্দর একটি কোচিং সেন্টার খুলে শিক্ষার্থীদের যে তাদের জ্ঞানের আলো বিতরণ করছে এবং তাদেরকে এসএসসি পরীক্ষার্থী তাদেরকে যে রেডি করছে, তার পরীক্ষার জন্য উপযুক্ত করছে এবং আমার খুব ভালো লাগছে তার আচরণ, তাদের এখানে বিহেভিয়ার, সব মিলে আমি আশা করি তারা আগত এসএসসি পরীক্ষায় তারা ভালো একটি ফলাফল উপহার দেবে। এখানে এসে খুব আনন্দিত এবং গর্বিত। আমি এদের খুব সফলতা কামনা করি। এখানে ওনারা প্রতি বছর ওনাদের এসএসসি বেস যে বিদায় অনুষ্ঠানগুলো করেন, প্রত্যেক বিদায় অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেয়। আমরা আসলে এখানে এসে ওনাদের যে ডিসিপ্লিন, ওনাদের যেই প্রোগ্রামের আয়োজন, যে উপস্থাপনা, ওনাদের ছাত্রছাত্রীদের যে ড্রেস আপ, এগুলো কিন্তু সব কিছুতেই একটি আভিজাত্য এবং আধুনিকতার ছোঁয়া এবং পরিবর্তনের একটি ছোঁয়া অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। শুধু একাডেমিক সাফল্য নয়, এই প্রতিষ্ঠান গড়ে তুলছে মানুষ, গড়ে তুলছে নেতৃত্ব। মরিচ্চার মাটিতে দাঁড়িয়ে এই আলোর প্রদীপ যেন জ্বলে থাকে আরও বহু বছর। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, উখিয়া, কক্সবাজার। সফলতা আপনাদের নতুন সঙ্গী শেষ করছি একটি ছোট্ট কবিতার মাধ্যমে।